আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে, এইটাকে সরল করে ফলাফল হবে এইটা, প্রমাণ করতে হবে যে এইটার সমান এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে প্রথমে কমন নিতে পারি। কমন এমন একটা জায়গা থেকে নিতে হবে যেখান থেকে কমন নিলে আমাদের মান 1 হবে। কমন নেওয়ার পরে যে অংশ থেকে কমন নিব তার মান 1 করতে হবে, 1 হবে, তাহলেই কমন নেওয়ার সার্থকতা হবে। যেমন আমি যদি এইখানে x আছে, আবার এখানে x নট আছে, এখানে x আছে, তো মাঝখানের অংশ থেকে যদি আবার শেষের অংশ থেকে z কমন নিতে পারি, অথবা এই অংশ থেকেও আমি z কমন নিতে পারি। তো যাই সমস্যা নেই। এইখান থেকে যদি আমি z কমন নিই, এই অংশ থেকে যদি z কমন নিই, তাহলে থাকে x প্লাস এক্স নট প্লাস zx থেকে যায়। আবার বলছি, লক্ষ্য করি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কমন মাঝখানে নিলাম কেন, তাই না? এখানে শেষের অংশ নিলেও হতো, তবে মাঝখান থেকে নিয়েছি। এদিক থেকে করতে করতে যাচ্ছি। প্রথমে কমন নিলে আমাদের কোনো লাভ হবে না, কারণ এখানে যদি আমি x কমন নিই, y প্লাস জেড থাকে, তাতে কোনো লাভ হয় না, 1 হয় না। বাট এই অংশ থেকে যদি আমি z কমন নিই, তাহলে x প্লাস এক্স নট থাকে, এটার মান কিন্তু 1। কমন নেওয়ার অর্থ হচ্ছে এই মান 1 করতে হবে, তাহলে সুবিধা। এখন কিন্তু আমি যদি 1 দ্বারা জেডকে গুণ করি, অনলি জেড হচ্ছে। তো এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এটার মান 1 প্লাস এখানে এটা রেখে দিলাম, এই যে এক্স নট প্লাস এক্স সমান 1, সেজন্য এটার মান 1। এখন এক্স ওয়াই রেখে দিলাম, এটা গুণ করে জেড হবে, এটা এক্স জেড। আবার আমরা আরেক জায়গায় থেকে কমন নিতে পারি। এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তো এখান থেকে জেড কমন নিতে পারি, তাই না? যায়, এক্স ওয়াই রেখে দিলাম, জেড কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে এক্স থাকবে, এবং 1 প্লাস এক্সে কিন্তু 1, তাহলে এটার মান কিন্তু 1। তো এক্স ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই 1, এক্স ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে উত্তর। ও মিলে গেছে, বাহ, ফাইন, মিলছে। বাম দিক ডান দিক সমান হয়েছে। বাম পক্ষ সমাধান করে পেলাম এক্স ওয়াই প্লাস জেড, ডান পক্ষ ছিল এক্স ওয়াই প্লাস জেড, প্রমাণিত। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বিশেষ করে এই সৃজনশীল প্রশ্নের প্লেলিস্টে বোর্ড প্রশ্নের সমাধান ওইখানে আমি রেখে দিয়েছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।